চমৎকার একটা প্রশ্ন করছে আমাকে যে হুজুর আপনি জগৎ বিখ্যাত একজন আলেম, কে বলছে আমি তো সাধারণ মানুষ, সার্সিনার মুরিদ হলেন কেন? আমি কেন মুরিদ হয়েছি এটা বলবো আপনাদের, শুনবেন? আপনি শুনবেন? আমি সার্সিনার সাথে মুরিদই হইনি, সার্সিনার বাথরুম পর্যন্ত পরিষ্কার করছি, বাথরুম পর্যন্ত পরিষ্কার করছি। আজকে আল্লাহ তাআলা এখানে আমাকে বসাইছেন এমনি এমনি তো বসি না, এটার পিছনে তো মিটা দে তু আপনি হস্তি কো গর কুছ হোনা চাহে, হ্যাঁ কিছু হতে চাইলে কে দানা খাক সে মিলকর গুলে গুলজার হো জাতা হ্যায়। এমনি তো আল্লাহ তাআলা একটা মানুষকে উঠান না, একটা মানুষকে, একটা লক্ষ মানুষের সামনে কথা বলি। আজ আপনারা এখানে আমার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ একসাথে এক মজলিসে বসে। শর্ষিনা দরবারের আমি মুরিদ হলাম কেন? পৃথিবীর মধ্যে মওলানা রুমি নামে একজন ব্যক্তি ছিলেন, মওলানা জালালউদ্দিন রুমি, যিনি মসনবী লিখেছেন। তিনি বিরাট আলেম। আলেমরা, আলেমের চেয়ে আল্লাহর ওলিরা, যারা আল্লাহর ওলি, তারা অসংখ্য গুণে জ্ঞানী। আল্লাহর ওলিদের জ্ঞান আলেমদের চেয়ে কি বেশি। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 12.5 লক্ষ হাদিসের কি ছিলেন? হাফেজ ছিলেন। উনি ওনার ছেলেকে বলছেন যে বাবা, জীবন পীরের কাছে যাবা না, পীরের দরবারে যাবা না। তিনি তার ছেলেকে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। উনি বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদিন আমি দেখলাম যে কোরআনের কিছু আয়াত এবং কিছু হাদিসের অর্থ আমি বুঝতে পারছি না। আমি যেই আলেমের কাছে যাই সেই বলে বাবা, উনি তো 12.5 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় হাদিসের আলেম, উনি পারেন না, আমরা কি পারবো? সবাই পালায় যায়। শেষ পর্যন্ত আমি বাগদাদের জমিনে যখন হাঁটা শুরু করলাম, বাগদাদের জমিনে হাঁটতে গিয়ে সেখানে আমি একজন বুজুর্গের সাথে আমার দেখা হলো, তার সাক্ষাৎ পেলাম। সেই বুজুর্গের নাম হচ্ছে আবু হামজা। নাম কি? আবু হামজা। ওনাকে দেখে আমার জ্ঞানের যে বিশাল একটা সমুদ্র আমার কাছে আছে, 12.5 লক্ষ হাদিস, আমার মনে হয় আমি কিছুই জানি না। আমি সেই আবু হামজা তার কাছে যে প্রশ্নটি করি তার আগে উনি উত্তর দেন। আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। আমি অবাক হয়ে গেলাম, কি রে, উনি তো আল্লাহর ওলি, আমার মতো তো 12 লক্ষ হাদিসের হাফেজ উনি নন। অথচ আমি যেগুলোর উত্তর দিতে পারলাম না, যেগুলোর উত্তর আমার কাছে নাই, সব উনি পারলেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের এলেম আলেমদের চেয়ে বেশি। কথা বলেন, ওলিদের এলেম আলেমদের চেয়ে কি বেশি। এ কারণে হযরত ইমাম আহমদ বিন হাম্বল তার ছেলেকে ডাক দিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, এখন থেকে ইত্তাবি মিন হাউলা ইল্লাযিনা জাদু আলাইনা বিল ইলমি, এখন থেকে তুমি পীরের দরবারে যাবা। পীরের এলেম সাধারণ আলেমদের চেয়ে অনেক বেশি। এইজন্য মাওলানা ওয়াজিহুল্লাহ বুখারীর হাফেজ, তিনি শর্ষিনা দরবারে, শর্ষিনা পীরের কাছে আসছেন বায়াত হওয়ার জন্য। কাজে আমিও সেখানে গেছি, এটা তো খারাপ করি নাই। কথা বললাম, আমিও সেখানে করছি, সেটা কি খারাপ করছি? খারাপ করি নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন যে ওলিদের ক্ষমতা কি, ওলিরা কি পারেন? কখন উলুগুল হিম্মা, আল্লাহর ওলিরা, লক্ষণ সেন যখন ছিল জীবন বাজি নিয়ে ইসলাম নিয়ে ঢুকে পড়েছেন গোবিন্দরাজের দরবার, ওই যে কি নদী? সুরমা নদী। সুরমা নদীর উপরে পারাপার ছিল, সব ভেঙে ফেলা হয়েছে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিকে ঢুকতে দেওয়া হবে না। গোবিন্দরাজের পক্ষ থেকে ওপারে পাড়িতে, নদীর যে পাড়ি আছে, পাড়িতে ওপারে একটার পর একটা পাথর আলগা করে সাজানো হয়েছে। যদি ওরা নৌকা বেয়ে উঠে বা সাঁতার দিয়ে যদি পার হয়, তাহলে উঠার সময় পাথরের কবর হয়ে যাবে। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 360 জন শাগরেদ একটা জায়নামাজের উপরে উঠাইয়া নদীর মাঝখানে যখন গেছেন, তখন তিনি স্লোগান দেওয়া শুরু করেন, শিল হট্ট। শিল মানে পাথর, আর হট মানে সরব। শিল হট, এর থেকে সিলেট। কথা বুঝলেন না? সিলেট, শিল হট্ট, শিল হট্ট, পাথর সরব, পাথর সরব, পাথর সরব। এই স্লোগান দেওয়ার সাথে সাথে ধাক্কায়, আওয়াজের ধাক্কায় সব পাথর উড়ে উড়ে পালানো শুরু করেছে। গৌর গোবিন্দ আর থাকতে পারেন নাই, তিনিও পালাই গেছেন। তার বাড়ির পাশে গিয়ে শাহজাদ রহমতুল্লাহ আলাইহি মাগরিবের আযানের সময় তারা পৌঁছেছিলেন। মাগরিবের আযান যখন তিনি দিলেন, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আযান দাও। উনি যখন আযান দেওয়া শুরু করলেন, আযানের আওয়াজের ধাক্কায় 7 তলা ভবন মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। এ হলো মুসলমানের আযানের ধাক্কা। আজকে আযানের ইমানি ধাক্কা নাই। কতক্ষণ না আযান হয়, তারপরও খাতা কম্বল বেশি করে মাথায় নেয়, উঠতে চায় না। কথা কি বুঝতে পেরেছেন?